আরব সাগরের তীর ছোঁয়া খুব ছোট্ট, কিন্তু মনের মণিকোঠায় গভীর জায়গা করে নেওয়া ভারতবর্ষের এক আকর্ষণীয় রাজ্য গোয়া। পর্তুগিজ ও ইন্ডিয়ান কালচারের এক অভূতপূর্ব সংমিশ্রণ। মধুচন্দ্রিমার ড্রিম ডেস্টিনেশন, মানে যাকে বলা যায় যৌবনের ফেয়ারি টেল। আর কবিগুরুর ভাষায় সমুদ্রের তীরে দাঁড়িয়ে তো অনন্তের কথাও ভাবা যায়। চোখের সামনে সবুজাভ নীল সমুদ্র, শত শত সি বিচ, আরব সাগরের ঘান নিয়ে পিঠা তুলোর মতো মেঘযুক্ত আকাশের সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করার নামই হলো গোয়া। তাই জন্যই বাঙালি হোক কিংবা অবাঙালি, বয়স যৌবন হোক কিংবা বার্ধক্য, ব্যাচেলার হোক কিংবা বিবাহিত, গোয়া যাওয়ার স্বপ্ন দু চোখে থাকে সকলেরই। কিন্তু স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে তো। আর যদি অন্যভাবে বলি, কি আছে গোয়াতে, কেন এত ভালো লাগে গোয়া আমাদের? কারণ গোয়াতে আছে সমুদ্র, গোয়াতে আছে পাহাড়, গোয়াতে আছে ব্যাক ওয়াটার লাগুন, আবার গোয়াতেই আছে মান্ডোভি রিভার, আবার অন্যদিকে পৃথিবীর বিখ্যাত ক্যাসিনো হাব গোয়াকেই বলা হয়। এবার প্রশ্ন হলো, গোয়া যাবো কিভাবে, গিয়ে থাকবোই বা কোথায়, কি কি দেখবো আর খাবোই বা কি? চিন্তা কি আমরা লড়বড়ে পরিবার আছি তো? আসুন এই সব প্রশ্নের উত্তর খুঁজে নিই এই ভিডিওতে। খুব সহজে এবং ভালোভাবে বোঝা সুবিধার জন্য আমরা গোয়াকে মূলত দুভাগে ভাগ করতে পারি, সাউথ গোয়া ও নর্থ গোয়া। প্রথমেই বলে রাখি, গোয়াতে কিন্তু দুটো এয়ারপোর্ট আছে, ড্যাবোলিম এবং মোপা। মোপা এয়ারপোর্ট নর্থ গোয়ার খুবই কাছে। সাউথ গোয়াতে আপনারা কাটাতে পারেন 2 রাত্রি, এখানে খুব নিরিবিলি পরিবেশ। নর্থ গোয়াতে 3 রাত্রি, এখানে কিন্তু পার্টি ভাইবস। সঙ্গে কিন্তু ওল্ড গোয়া বা পাঞ্জিম সিটি খুলতে কিন্তু একদম ভুলবেন না। চলুন ঘুরে আসি। গোয়া তো পৌঁছে গেলাম, এবার কিন্তু গাড়ি ও হোটেল বুক করতে হবে। গিয়েও করতে পারেন, তবে যদি সিজনে যান, মানে যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে যান, তবে আগে থেকে বুক করে যাওয়াটাই শ্রেয়। স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, চাইলে আপনারা বুক করে নিতে পারেন। আবার আপনারা হোটেলে পৌঁছেও গাড়ি বুক করতে পারেন। আমাদের যেহেতু প্রি বুক করা ছিল, তাই আমরা রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করতে করতে আমরা এগিয়ে চললাম পালোলেমের দিকে, কারণ আমাদের বিচ রিসর্টটি পালোলেমে অবস্থিত। চলুন তাহলে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমাদের রিসর্টটি ঠিক কেমন। রিসর্টটি কিন্তু ছিল একদম সমুদ্রের পাড়েই। বেজায় খিদে পেয়েছিল, তাই জন্য হোটেলের স্যাক থেকে নিয়ে নিয়েছিলাম ব্ল্যাক পমফ্রেট মশলা, আর সঙ্গে পিনাট মশলা চাট, আর সঙ্গে ছিল সমুদ্রের অপরূপ সৌন্দর্য। পালোলেম বিচে তখন জেলেরা মাছ ধরে বিক্রি করতে ব্যস্ত। পয়সা সাজিয়ে মাছ বিক্রি হচ্ছে সকলের জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি সাউথ গোয়া সব থেকে ফেমাস বিচ পালোলেম বিচে, আর এখন হচ্ছে সানসেট। সানসেটের সময় পালোলেমের বিচের এত সুন্দর শোভা, যা বলতেই হচ্ছে, মনকে আলাদাই শান্তি দিচ্ছে। দেখুন সূর্যের অপরূপ সৌন্দর্য এবং লাল আভা যেন মনকে সবসময় মুগ্ধ করে তুলছে। সত্যি গোয়া যেন জীবনের একটা আলাদাই অনুভূতি দেয়, বলতে হচ্ছে বারবার।
বিচের দুপাশ জুড়ে রয়েছে অনেক অনেক দোকান। চাইলে আপনারা পরিবারের প্রিয়জনদের জন্য টুকটাক কেনাকাটা করে নিতেই পারেন। তারপর আমরা হালকা খিদে মেটানোর জন্য চলে গিয়েছিলাম বাস্কিন রবিন্সে আইসক্রিম খেতে। প্রথম দিন সকলেই অনেক জার্নি করে পৌঁছাই, তাই এই দিনটাকে রাখুন কিছুটা বিচের ধারে সময় কাটানোর জন্য। সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারও সেরে নিতে পারেন নিজস্ব হোটেলে স্যাকে বসে। সত্যি দেখবেন অনেকটা ভালো লাগবে নিজেদের মতো করে। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সাউথ গোয়ায় দ্বিতীয় দিন। সকালে নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে আমেরিকান ব্রেকফাস্ট। স্ক্যাম্বেল একটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি সাউথ গোয়া সাইট সিন করার জন্য। আজকে অনেক জায়গা ঘোরার আছে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আশা করি অনেক অনেক ভালো লাগবে আপনাদের। আমি এখন দাঁড়িয়ে আছি মল্লিকার্জুন টেম্পলের একদম সামনে। স্ট্রাকচারটা দেখুন মন্দিরের, যেন মনে হচ্ছে নেপালি শিল্পকলা গোয়াতে একসাথে মেলবন্ধিত হয়েছে গোয়ার শিল্পকলার সঙ্গে। এই মন্দিরটিতে শিবকে মল্লিকার্জুন রূপে পুজো করা হয়। এটি গোয়ার কানকুনা মহকুমায় অবস্থিত এবং পাহাড় দ্বারা বেষ্টিত। এই মন্দিরে কিন্তু রয়েছে অনেক অনেক ইতিহাস। পরে এই বিষয়ে অনেক বড় ভিডিও আসবে। যাচ্ছি গালজি বাগ বিচ, সাউথ গোয়ার। জায়গাটা খালি একবার দেখুন। আমরা তো দীঘাপুরি ঘুরেছি, অনেকেই মানে অনেকবার ঘুরেছি আর কি। গোয়া আসার মানে বেসিক কারণ যেটা ছিল, যেটা নীল সমুদ্র দেখার, যেটা আমরা জেনারেলি বিদেশেই দেখি। আমাদের ইন্ডিয়াতে কিছু জায়গায় আছে, গোয়াতে জাস্ট এই নীল সমুদ্র দেখার জন্যই আসা। চলুন এক্সপ্লোর করি নীল সমুদ্র। জাস্ট দেখুন ভিউটা একবার, উফ মারাত্মক মারাত্মক। উফ, চোখে যে কি দেখছি, কি সুখ পাচ্ছি কি বলবো। শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য এই বিচটি কিন্তু একটি আদর্শ বিচ। এই বিচটিকে বলা হয় ইন্ডিয়ার ক্লিনেস্ট বিচ। এখানে কিন্তু অলিভ রিডলে কচ্ছপের বাসস্থান, অর্থাৎ চাষ করা হয় এপ্রিল মাসে। পালোলেম বিচে আছি। এখন আমরা যাচ্ছি বিভিন্ন আইল্যান্ডকে এক্সপ্লোর করার জন্য। এই যে আমাদের বোট দাঁড়িয়ে আছে, এই বোটে করে আমরা যাব বাটারফ্লাই থেকে শুরু করে আরো অনেক অনেক আইল্যান্ড, হানিমুন আইল্যান্ড, বাটারফ্লাই আইল্যান্ড, মাঙ্কি আইল্যান্ড আর হানিমুন আইল্যান্ড। সঙ্গে আরো অনেক অনেক জিনিস আপনাদের দেখাবো। চলুন সঙ্গে আসুন। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখন যাচ্ছি হানিমুন আইল্যান্ড, বাটারফ্লাই আইল্যান্ড, এগুলোকে এক্সপ্লোর করার জন্য। চলুন সঙ্গে থাকুন। আর আমাদের এটার জন্য কস্টিং পড়েছে 1000 টাকা করে পার হেড, অর্থাৎ দুজনের 1000 প্লাস 1000, 2000 টাকা পড়েছে আমাদের এই আইল্যান্ডগুলোকে এক্সপ্লোর করার জন্য। একটা কথা বলে দিই, এখানে দুরকম আছে। একটা 800 টাকা করে পার হেড আছে, একটা 1000 টাকা করে আছে। 1000 টাকা করে যেটা আছে সেটাতে হচ্ছে ওখানে আপনার বাটারফ্লাই আইল্যান্ডে নামানো হবে, ওখানে আপনার 1-1.5 ঘন্টা স্টে করতে পারবেন, মানে ঘুরতে পারবেন আর কি। আর 800 টাকা করে হলে জাস্ট মানে লঞ্চ থেকেই আর কি ঘুরে চলে আসতে পারবেন। তো যেহেতু আমার নাম বসে এখানে, তার জন্য রেট একটু বেশি। दारुण लगছে, दारुण। शेप, इसका शेप देखो, ये नेचुरल है। এটা হচ্ছে টার্টল, মানে কচ্ছপের মতো দেখতে একটা পাথর। দেখুন পুরো মুখটা পুরো কচ্ছপের মতো দেখতে লাগছে। এটা নেচার থেকে বানানো, ন্যাচারাল ভাবে তৈরি, কেউ কিন্তু বানায়নি এই জিনিসটাকে। বোটিং এর প্যাকেজ অনুযায়ী যে কোনো একটা আইল্যান্ডে আমাদের নামানোর কথা ছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বাটারফ্লাই আইল্যান্ডে নামবো। যেহেতু এই আইল্যান্ডে প্রচুর প্রজাপতি আছে, তাই জন্য এই আইল্যান্ডের নামকরণ বাটারফ্লাই আইল্যান্ড। শেষ করে আবার আমরা ফিরে এলাম পালোলেম বিচে।
বোটিং হলো, অনেক ওয়াটার অ্যাক্টিভিটি হলো, এবারে হচ্ছে খাওয়ার পার, আমরা লাঞ্চ করতে হবে। পালোলেম বিচে লাঞ্চ করবো ভাবলাম, দেখা যাক এখানে অনেক স্যাক আছে, কোন স্যাকেতে আমরা লাঞ্চ করি। চলুন আসুন। চাইনিজ, মোগলাই, ইন্ডিয়ান এইসব তো আমরা সব জায়গাতেই খেয়ে থাকি, তাই গোয়াতে এসে কিন্তু লাঞ্চে গোয়ান থালি খেতেই হবে। সাথে থাকে গোয়ান রাওয়া ফিশ ফ্রাই। এই থালির দাম হয় 500 টাকা থেকে 1200 টাকা পর্যন্ত। সঙ্গে থাকে হজমের জন্য কোকুম ওয়াটার। এখন আমরা আছি সাউথ গোয়ার একটা বেস্ট প্লেস, যেটা হচ্ছে কেপ গোয়াতে, কাবোদারাম বিচ। সাউথ গোয়াতে এলে এই জায়গাটা অবশ্যই কেউ মিস করবেন না, কেপ গোয়া, কাবোদারাম বিচ। চলুন। সানসেটটা খুব সানসেট খুব এখানে ভালো হয়, এখানে সানসেট দেখাটা অবশ্যই মিস করবেন না। চলুন ঘুরে দেখি জায়গাটা কেমন। এখানে প্রতিদিন 4টে থেকে 8টা পর্যন্ত কিন্তু লাইভ মিউজিকের কনসার্ট হয়, দেখতে পাচ্ছেন। দেখা যাক কপালে আছে কিনা, যদি কপিরাইট ইস্যু থাকে দেখাতে পারবো কিনা বুঝতে পারছি না, তবু চেষ্টা করব দেখানোর। আসুন। অসাধারণ ডেকোরেশন। আপনাদের এখন দেখাবো কাবো দে রামা ফোর্টের সানসেট পয়েন্টটা ঠিক কেমন। আসুন। ফোর্ট, যার বাংলা শব্দ হলো দুর্গ। এই দুর্গ বানানো হতো আগেকার যুগে নজরদারি করার জন্য। না, আমি একদম নজরদারি করছি না, আমি এখন দাঁড়িয়ে আছি সাউথ গোয়ার বিখ্যাত জায়গা কাবো দে রামা ফোর্টের একদম উপরে, যেটা এতটা সুন্দর যে বলতেই হচ্ছে এখানে না দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যকে নজরদারি করতে বোধহয় একদমই পারতাম না। দেখুন চারিদিকে ঘন জঙ্গল, গাছগাছালি, বিশেষত নারকেল গাছ, সঙ্গে প্রচুর নুড়ি পাথর যুক্ত সুন্দর নীল রঙের সমুদ্র সৈকত কাবো দে রামা বিচ। গোয়া বেড়াতে গেছেন? কারুর হ্যাপি বার্থডে বা অ্যানিভার্সারি আছে নাকি? তাহলে এইরকম কি সুন্দর পরিবেশে আপনারা চাইলে ক্যান্ডেল লাইট ডিনার করে নিতেই পারেন। এই সেটআপের জন্য খরচ পড়বে 3 থেকে 4000 টাকা, সঙ্গে কেক কিন্তু একদম ফ্রি। আর যদি আপনারা কোনো খাবার খেতে চান তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা পে করতে হবে। আমরা এখন গলদা চিংড়ির গিল খাবো, সঙ্গে থাকুন, দেখতে পাবেন তৃতীয় দিনে আসছে আরো অনেক চমক। গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা শুরু হলো সানরাইজ দেখার মধ্যে দিয়ে। যদিও গোয়াতে সকালটা একটু দেরি করে শুরু হয়, কিন্তু সকালে একটু উঠে দেখবেন মন্দ লাগবে না। আজকের দিনটা শুরু হবে অন্যরকম ভাবে, কারণ আজকে আপনাদের দেখাবো কোনো সি বিচ নয়, দেখাবো গোয়া দর্শনীয় বিশেষ কিছু স্থান। গুড মর্নিং সবাইকে। গতকাল আপনাদের দেখিয়েছি সাউথ গোয়ার সাইট সিন মানে পালোলেমের দিকটা। আজকে আমরা এসেছি সাউথ গোয়ার মডগাঁও সাইডে। এখন আছি আমরা মডগাঁও সাইট সিনে একটা বিখ্যাত জায়গা বিগ ফুটে। চলুন ঘুরে দেখি কি আছে ভেতরে, আসুন আমার সঙ্গে। গোয়া বেড়াতে গেলে সাউথ গোয়ার অপির জায়গা বিগ ফুট মিউজিয়াম যেতে কিন্তু একদম মিস করবেন না। গোয়া এবং পর্তুগিজের মেলবন্ধন ঘটেছে এখানে মডেলের মাধ্যমে। এখানে প্রবেশের জন্য টিকিট মূল্য লাগে 150 টাকা জন প্রতি। এখানে আছে একটি বড় পা যার নাম বিগ ফুট। পৃথিবীর লংগেস্ট ল্যাটেরাইট স্ট্রাকচার কিন্তু এখানেই অবস্থিত, যেটিকে বলা হয় মীরাবাই। প্রবেশ করেছি বিগ ফুটের গুহায়। এই কিন্তু সেই বিগ ফুট বা বড় পা। জানতে চান এর গল্পটা কি? তাহলে দেখতে হবে আমার বড় ভিডিও, খুব তাড়াতাড়ি আসছে লরপন চ্যানেলে।
হাউসে ঢোকার জন্য কিন্তু বিগ ফুটের ওখান থেকে টিকিট করতে হবে। দাম হচ্ছে পার হেড 150 টাকা করে। আমরা দুজন আছি বলে 300 টাকা লেগেছে এখানের জন্য। আর ভিডিওগ্রাফি করার জন্য কিন্তু মোবাইল বা ক্যামেরার চার্জ 20 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি সাউথ গোয়ার একটি অন্যতম টুরিস্ট স্পট, যেটা হচ্ছে স্পাইস প্ল্যান্টেশন। এখানে 500 টাকা পার হেড নেওয়া হয় এবং তার সঙ্গে কিন্তু লাঞ্চ ইনক্লুডিং থাকে। আপনারা চলুন ঘুরিয়ে দেখাবো কি আছে এখানে, এবং এখান থেকে কিন্তু আপনারা চাইলে স্পাইস কিনতেও পারেন। সর্বমোট সময় দেওয়া হয় প্রায় 1 ঘন্টা লাঞ্চ সহ জায়গাটি ঘুরে দেখার জন্য। আসুন, এরম ব্রিজের ওপর দিকে যেতে হয় প্ল্যান্টেশনটা যাওয়ার জন্য। আগেই বলেছি সুপুরি গাছের থেকে তৈরি প্লেটই কিন্তু এখানে ইউজ করা হয় খাবার সার্ভ করার জন্য। এই যে আমি প্লেট নিয়ে নিলাম, এবার খাবার কি পাওয়া যাচ্ছে দেখবো। আজকের শেষ গন্তব্য হলো সাউথ গোয়ার বিখ্যাত মন্দির মঙ্গেসি টেম্পল। এটি একটি শিব মন্দির। এখানে প্রবেশ করতে গেলে কিন্তু কোনো রকম ছোট পোশাকে প্রবেশ করা যায় না। নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। 20 টাকার বিনিময়ে ধুতি কিনতে পাওয়া যায় এখানে। ধুতি পরে তবে প্রবেশ করতে হয়। তবে হ্যাঁ, মন্দির থেকে ফেরার পর থেকে ধুতিটি আবার জায়গা মতো রেখে দিতে হয়। সর্বোপরি বলে রাখা ভালো, গোয়ার কোনো মন্দিরে কিন্তু ছোট পোশাকে প্রবেশ করা যায় না। এই মন্দিরটিতে ভিডিওগ্রাফি কিন্তু একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড ভেতরে, তার জন্য দেখাতে পারলাম না। শিব ঠাকুর সকলের মঙ্গল করুক। জয় বাবা মঙ্গেসি। সাউথ গোয়ার ভ্রমণ পর্ব শেষ হলো। এবার আমরা প্রবেশ করলাম নর্থ গোয়াতে। আমাদের মতো আপনাদেরও কি সমুদ্র সৈকতে এরকম কাঠের সাজানো গোছানো হোটেলে থাকতে ইচ্ছা করছে? তাহলে নর্থ গোয়াতে এসে এরকম একটা প্রপার্টি বুক করতেই পারেন। কত ভাড়া, কিভাবে বুক করবেন, কিভাবেই বা আসবেন, তার জন্য ডিটেলস ভিডিও কিন্তু আসবে আমার চ্যানেলে। চোখ রাখুন, জানতে পারবেন আরো অনেক কিছু এই হোটেল সম্পর্কে। জমজমাটি পার্টি, ক্যাসিনো, হইহুল্লোর আরো অনেক কিছু। আমার পরের পর্বে কিন্তু এগুলো দেখতে পারবেন। সঙ্গে থাকুন, আসছে নর্থ গোয়ার বিশেষ পর্ব। আমরা পৌঁছে গিয়েছি নর্থ গোয়াতে। আছি আমরা বাগা বিচে। সেখান থেকে আজকে এসেছি ক্যাসিনোকে এক্সপ্লোর করবো বলে। দাঁড়িয়ে আছি বিগ ড্যাডি ক্যাসিনোর একদম সামনে। বিগ ড্যাডি হচ্ছে এশিয়ার সব থেকে বিগেস্ট ক্যাসিনো। যাচ্ছি এক্সপ্লোর করার জন্য। বিগ ড্যাডি ক্যাসিনো প্রথমবার ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি ক্যাসিনো ইলিগাল ল্যান্ড অ্যাকচুয়ালি। তো যার জন্য বিগ ড্যাডি ক্যাসিনো এটা হবে হচ্ছে মান্ডবী রিভারের ওপরে, মানে অন ওয়াটার্স, স্টিল ওয়াটার্স। যাই দেখি কতটা কামাতে পারি ক্যাসিনো থেকে। দেখা যাক। সেই বাচ্চা সিনেমার মতো লেটস এক্সপ্লোর দ্য বিগেস্ট ক্যাসিনো অফ দ্য এশিয়া, বিগ ড্যাডি ক্যাসিনো। প্লিজ কাম।